হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই বছর আসলে তেমন কোনো পিঠা বানানো হয় নাই, তো আজকে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এই যে চালের গুঁড়ির ভিতরে দিয়ে দিলাম গোলানো খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি গোলায় নিছি আর কি, পানি দিয়ে চুলায় বসায় গোলায় নিছি। সাথে দিয়ে দিব লবণ, দিয়ে এখন এই গোলাটাকে ভালো করে আর কি গুলে নিব। এই যে গোলাটা গোলানো হয়ে গেছে, এখন অন্য একটা পাতিলে ঢেলে আমি সাইড করে রেখে দিব। এরপরে বাকি প্রিপারেশন করব। চালের গোলাটা গোলায় নিছি পাটিসাপটার। এখন হচ্ছে এই যে আমি কয়টা পোলার চাল ভিজায় রাখছিলাম, এখন এইগুলোরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। একেবারে মিহি করে ব্লেন্ড করব। এই যে এখানে আমি 3 কেজি দুধের পুরো জাল করে ঘন করে নিচ্ছি। পিঠা খাওয়াটা যত সহজ, বানানোটা ততই কষ্ট। এগুলো খুব পরিশ্রমের কাজ। এখানে দিয়ে দিবা আনাম, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন আমি আসলে খিরসাটা তৈরি করব। আমার আবার খিরসা দুধ বেশি না হলে ওই খিরসা আমার খাইতে ইচ্ছা করে না। এই যে পোলার চালের ইটা আর কি, যেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করলাম এইমাত্র, ওইটাও দিয়ে দিলাম। আমার চেয়ে অনেক ভালো খিরসা অনেকেই বানাইতে পারে, কিন্তু আমারটা একটু ডিফারেন্ট হয় খিরসা। আমি একটু খাইলে একটু ভালো মতন খাওয়ার চেষ্টা করি আর কি। এটা এখন অনবরত নাড়তে হবে। আমি চিনিটাও দিয়ে দিব সাথে। এই পর্যায়ে এসে অনবরত নাড়তে হবে, নাহলে খিরসাটা নিচে দিয়ে লাগিয়ে গেলে আবার আরেক বিপদ। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। খিরসাটা অনেকটাই ঘন হয়ে আসছে, এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে আমি মিক্স করব। এখন হচ্ছে গিয়ে অল্প অল্প করে গুঁড়া দুধ দিয়ে এটা মিক্স করব, তাইলে এটা স্বাদটা আরো বাড়বে। এই যে খিরসা রেডি। এত সুন্দর দুধের স্মেল বেরোইছে, মাশাআল্লাহ। যে চালের গুঁড়ি যে বলছি ওইটাও রেডি। এখন হচ্ছে গিয়া আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখন একটা একটা করে পিঠাগুলা ভাজবো। বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম, দেখি কেমন হয়। একটা ঢাকনাতে ঢেকে দিব। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই দেখছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হচ্ছে, খাইতেও ইনশাআল্লাহ দারুণ হবে।
দেখেন কি সুন্দর হচ্ছে। এই যে এইভাবে করে এখন সবগুলা পিঠা আমি আস্তে আস্তে বানাবো, তারপর আপনাদের ভাইয়া আসলে দুইজনে মিলে বসে একসাথে খাবো। এই যে আপনাদের ভাইয়া চলে আসছে, বানাইছি গরম গরম পাটিসাপটা। খাও খাও, খাইয়া দাও কেমন হয়েছে। দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে। আসলে আমরা এবার শীতে তেমন একটা পিঠা বানাই নাই। বিসমিল্লাহ। একদম পারফেক্টলি ভিতরটা দেখাও একটু, খাটে একটা দুধের স্মেল আসছে, বুঝছো? ভাইঙে একটু দেখাও ভিতরে খিসারা কি পরিমাণ দিছি আমরা। আমরা পাটিসাপটা বানাইলে, আমি বিশেষ করে পাটিসাপটা বানাইলে আমি অনেক বেশি করে খিরসা দিয়ে তারপরে বানাই, যাতে পিঠাটা খাইতে মজা লাগে। অনেক অসাধারণ হয়েছে। ছোটটা খাবো আমি, আবার কোন জিনিস বানাইলে ওই জিনিসটা আর কি খাওয়ার আরই থাকে না। বিসমিল্লাহ। সচরাচর সবার পিঠাতে এরকম দুধের স্মেল আসে না, কিন্তু এটার মধ্যে স্মেলটা পুরো বোঝা যাচ্ছে দুধের। সাথে কি দিছ? পোলাও চাল। এই কারণে আমি কিন্তু সেটা পোলাও পোলাও একটা স্মেল আছে সাথে। এবার আমরা সেটা পিঠা খাইনি, ঠিক না? শীত অবশ্য যাইতেছে গা, আজকে মাঘ মাসের 9 তারিখ। তা এই শেষ টাইমে যদি দুই এক পদ পিঠা না খাই তাহলে কি হইলো? আসলে এই বছরটা ঠান্ডাও বেশি পড়ছে, আর আমার শরীরটাও ভালো ছিল না তেমন একটা, এই জন্য আর পিঠা হচ্ছে কি একটু আপনার পরিশ্রমের কাজ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাক তারপরে যাই কিসমতে রাখছে তার জন্য আল্লাহ কাছে, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তারপর আমরা একটু খাইতে পারি দুবেলা। অনেক মানুষ আছে শীতের মধ্যে শীতের কষ্ট করে, খাবারও ঠিক মতো পায় না। এর লেগে আমি রাত করে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আর তোমার অনেক ধন্যবাদ যে তুমি বানানোর সাথে আমাদের যেই জান্নাতের মারে তুমি দিয়ে আসছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। কারণ ওরা চাইলে ওইগুলা সম্ভব নাই, আর আমাদের ওইরকম সামর্থ্য নেই যে ওদের অনেক কিছু দিব। যতটুকু নিজেরাই করি তার থেকে ওদের সাথে শেয়ার করি। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ইনকামে বরকত দেয়, ওদেরকে আমরা আরো করতে পারি। সবাই এমন দুঃখী মানুষদের মানে আমাদের দেখা আর কি, আমি এমন মানুষ আমার লাইফে আমি খুব কম দেখছি যাদেরকে মনে করেন আপনি একটা ডিম দিয়ে বাদ দিলে তারা তৃপ্তি সহকারে খায় এবং খুশি হয়। মানে ওরা কি পরিমাণ কষ্ট করে। আমার মাঝে মাঝে মন চায় যে আমি আরো যদি খাওয়াইতে পারতাম, আরো দিতে পারতাম, তাহলে হয়তো আমার ভিতরে শান্তি কাজ করতো। আমি পিঠাগুলা বানায়া মনে করেন রাত করে নিয়ে ওদের বাসায় দিয়ে আসছি, যে পোলাপানগুলা গরম গরম খাইবো, কারণ আমি জানি যে ওদের ওই সামর্থ্য নায়িকা যে ওর ছেলে মেয়েরে তৈরি করে দিব বা খাওয়াইব। ও খুশি হয়েছে অনেক, যে একটা হাসি দিছে। আল্লাহ রিজিকে রাখছিল, আসছিল, খাইলাম। আমরা গত বছর পিঠা খাইছি অনেক, আমার বউ অনেক পিঠা বানাইছে, খাইছি। এবারও খাইছি, খাই নাই যে এরকম না, খাইছি। হয়তো ওইরকম ভাবে বানানো নাই। গত বছর অনেক পিঠা বানাইছি, এই বছর বানাই না হয়নি। গত বছর আমার ছোট ভাই আর কি পিঠার করছিল, পিঠার আয়োজন করছিল, অনেক পদে পিঠা বানাইছিলাম না, ভাপা পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, তারপর আপনার যে পিঠা গুল্লি পিঠা, অনেক। এই বছর তো সবাই অসুস্থ। হ্যাঁ, কুলি পিঠা। আর এই বছরটা আসলে আমাদের মুরব্বীগুলো অনেক বেশি অসুস্থ, আর সবচাইতে বড় কথা হচ্ছে হ্যাঁ লইয়া দৌড়ান লাগে আমারই আর কি, হসপিটালে, ডাক্তারের কাছে।
এই জন্য এই বছরটা আমিও একটু ক্লান্ত, সত্যি কথা যেটা বলতে। মানে একটা অসুস্থতার লিমিট আছে, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ সহায়। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার আত্মীয় স্বজনের ম্যাক্সিমাম, আমার বোন জামাই, মানে আরো কত মানুষ আছে, সবাই অসুস্থ, সবাই। আমার জেডি, ওদিকে আমার ফুপু শাশুড়ি, আমার জেঠি শাশুড়ি, এদিকে আমার খালা, আমার আন্টি, সবাই অসুস্থ। চারিদিকে খেলে অসুস্থতা আর অসুস্থতা। আল্লাহ সবারে তুমি শেফা দান করো, সুস্থ সুন্দর একটা জীবন দাও। আমিন। আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।